ভারত নিজের দক্ষতায় নিজেকে এমন একটা জায়গায় তুলে নিয়ে গেছে যা শুনলে আপনার বুক গর্বে চওড়া হয়ে যাবে। এখন আপনাকে সেই কথাই শোনাবো। দেখুন সুবীর কি বলছে। ভারত এখন আর কারোর কথাই শোনে না, বরং নিজের কথা শোনাতে বাধ্য করায়। ভারত যখন নিজে কোনো কথা বলে তখন গোটা দুনিয়াকে অবাক হয়ে শুনতে হয়। আর একদিকে ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং কোন খেলা খেলতে যাচ্ছে তার সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। ভারত এমন কি করলো যাতে রাতারাতি বিশ্বের জিওপলিটিক্সের সমীকরণটাই বদল হয়ে গেল। ভারত আমেরিকার কাঁচা তেল সমুদ্রের মাঝপথ থেকেই ফেরত পাঠিয়ে দিল। ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। ভারতের এই প্রচণ্ড পরাক্রম ও সুচতুর কূটনীতি জানার আগে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। তাহলে যখনই আমরা ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে পৌঁছে যাবে। তারপর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আমেরিকার জাহাজে তেল ভর্তি ট্যাঙ্কারটি ফেরত পাঠানোর সন্দেশটা কোনো বন্ধুত্বপূর্ণ ছিল না। ভারত জানিয়েছিল আমরা তোমাদের তেল নেব না। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। আমেরিকার অর্থনীতির ওপর এবং ডোনাল্ড ট্রাম্পের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ভারত আমেরিকার ক্রুড অয়েলের ওপর সব থেকে বড় এবং ঐতিহাসিকও বটে। এত বড় ঝটকা আমেরিকাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। যে টাটকা খবর সামনে উঠে এসেছে, 5,000 ব্যারেলের থেকেও বেশি ক্রুড অয়েল যা আমেরিকা থেকে ভারতে আসছিল, সেই জাহাজকে ভারতীয় বন্দরে নোঙর করতেই দেয়নি। এর মধ্যে কয়েকশো কোটি টাকার ক্রুড অয়েল ভর্তি ছিল। ভারত সেটা নিতে অস্বীকার করে। সেই জাহাজকে ভারতীয় বন্দরে নোঙর করতে না দিয়ে সপাটে বিদায় করে দিয়েছে। এইবার ভেবে দেখুন আমেরিকান ওই কোম্পানিটার এবার কি হাল হবে। এটা এমনই এক কূটনৈতিক চাল যা ওয়াশিংটনের মাথায় গিয়ে বাড়ি মেরেছে। এই খবর আন্তঃরাষ্ট্রীয় বাজারে যখন এসে পৌঁছেছে যে ভারত আমেরিকার তেল ফেরত পাঠিয়ে দিয়েছে, শেয়ার বাজার তখন চচ্চড়িয়ে নামতে শুরু করেছে। মোদি এই বার্তাটাই ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে, তুমি আমাদের পেছন দিক থেকে পিঠে ছুরি মারবে আর আমরা তোমায় মখমলের কার্পেট বিছিয়ে দেবো, দেখ কেমন লাগে। বন্ধু ভেবে দেখুন এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এর ফলও খুব খারাপ হবে। আমেরিকা পৃথিবীতে সবথেকে বড় তেল উৎপাদক হিসাবে দাঁড়াতে চাইছে। আমেরিকা দুনিয়াতে সবথেকে বেশি তেল গ্যাস বিক্রি করতে চাইছে। আর ভারত দুনিয়াতে সবথেকে বড় তেল ক্রেতা। ভারতের যা তেল লাগে তার 30% তেল আমেরিকার কাছ থেকে নিত। ভারত যদি আমেরিকার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে আমেরিকার কি অবস্থা হয়ে দাঁড়াবে। ভারত শুধু আমেরিকার তেলের উপরেই ব্যান লাগায়নি, ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতে চেয়েছিল সেটাও ব্যান করে দিয়েছে। তাকেও একটা বড় ধাক্কা দিয়েছে। ভারতকে তেল বিক্রি করে বিরাট লাভ করত। ভারত তার কূটনীতির মাধ্যমে বেশ কয়েকটা জায়গা খুলে রেখে দিয়েছে। ভারত এখন চায় না যে শুধু একটা দেশের উপরেই নির্ভরশীল হয়ে থাকবে। এখানেই আমেরিকার সব থেকে বড় হার হয়েছে। আর তার রণনীতি পুরোপুরিভাবে ফেল হয়ে গেছে। যে রাশিয়াকে আমেরিকা পুরোপুরি ব্যান করতে চাইছে, আর ভারত আমেরিকার তেল বন্ধ করে নিজেদের বন্ধু রাশিয়ার কাছ থেকে তেল কিনবে বলে স্থির করেছে। আর ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে তাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় করছে। ভারত রাশিয়ার কাছ থেকে যে তেল কিনতো তার থেকেও 25% বেশি তেল কিনবে বলে ঠিক করেছে। ভিডিওটা দেখে আপনার মনে যদি কোনো কোশ্চেন আসে তাহলে সেটা আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে লিখে পাঠান। ভারত নিজেদের তেলের সুরক্ষার ক্ষেত্রে অন্যান্য দেশের কাছ থেকেও তেল কিনছে, যেখানে রাশিয়াকে আমেরিকা হাজারো রকমের ট্যারিফ বসিয়ে তাদের অর্থনীতিকে ভেঙে দিতে চাইছে। আর সেই রাশিয়ার সঙ্গেই বন্ধুত্ব করে রাশিয়ার শক্তি বৃদ্ধি করে দিচ্ছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।